নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে হাই ভোল্টেজ আমরা বেশ কিছু ম্যাচ আইএসএল আই লিগে দেখতে পেলাম, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। আলাদিনকে নিয়ে অবশ্যই কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়েও বেশ কিছু আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আই লিগ নিয়ে কথা বলি, কালকে হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল যেখানে চার্চিল তারা মুখোমুখি হয়েছিল ইন্টার কাশির সঙ্গে। তো চার্চিল অবশ্যই গোল ডিফারেন্সের দিকে বেশ কিছুটা এগিয়ে, কিন্তু দুটো দলেরই পয়েন্ট সমান ছিল। তো কালকে ম্যাচে যদি ইন্টার কাশি জিতে যেত তারা এক প্রকার চ্যাম্পিয়ন হয়ে যেত, চার্চিল জিতে গেলে তো চার্চিল চ্যাম্পিয়ন হয়ে যেত। তো ম্যাচ যেরকম হয়েছে কালকে একদম দারুণ কিন্তু আমরা ম্যাচ দেখতে পেয়েছি। 57 মিনিটের মাথায় চার্চিল তারা এগিয়ে যায়, তার পরবর্তী সময় এডমুন্ড 63 মিনিটের মাথায় গোল করে, নিকোলা 65 মিনিটের মাথায় গোল করে, এবং একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে ম্যাচ ইন্টার কাছেই জিতবে, যেখানে 90 মিনিট পর্যন্ত 2-1 গোলে এগিয়ে থাকে। অ্যাড অন টাইমের খেলা যখন চলে তখনও কিন্তু এগিয়ে থাকে, একদম শেষের দিকে এসে 6 মিনিট অ্যাড টাইম দেওয়া হয়, সেখানে 95 মিনিটে এসে চার্চিল কিন্তু সেট পিস থেকে গোল ফিরিয়ে দেয়। এবার এই গোলটাকে নিয়ে অনেক কিছু বিতর্ক হতে পারে, মনে হচ্ছিল যে হয়তো তার হাতে লেগেছে, হ্যান্ডবল হয়েছে, কিন্তু দেখতে গেলে হ্যান্ডবল নয়, একদম ক্লোজ 50-50 কল ছিল সেখানে, কিন্তু সেখান থেকে কিন্তু গোল আসে এবং ভালো গোল হয়েছে, এবং 2-2 গোলে কিন্তু কালকে ম্যাচ ড্র হয়েছে। তো গোল ডিফারেন্সে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে চার্চিল, সেই জায়গায় ইন্টার কাশি অনেকটাই পিছিয়ে রয়েছে। এবার ইন্টার কাশিরও একটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচ তো মাস্ট উইন ম্যাচ, জিততেই হবে, এবং চার্চিলেরও একটা ম্যাচ রয়েছে। তো চার্চিলের সঙ্গে যে ম্যাচটা রয়েছে চার্চিলের বাকি, সেই ম্যাচটা রয়েছে রিয়েল কাশ্মীরের সঙ্গে, আর ইন্টার কাশির ম্যাচ রয়েছে রাজস্থানের সঙ্গে। তো দুটো দলই বলতে গেলে একটু কমা দিকে দল, তবুও এই দিকে নজর থাকবে, যদি চার্চিল পয়েন্ট ড্রপ করে, কোনোভাবে যদি পয়েন্ট নষ্ট করে, তো যদি ইন্টার কাশি ম্যাচ জেতে তো চ্যাম্পিয়ন, আর যদি দুটো দলই ম্যাচ জেতে তো গোল ডিফারেন্সের দিক থেকে দেখতে গেলে একজন চ্যাম্পিয়ন হবে। তো ওভারঅল কিন্তু কালকে আমরা হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম, আর কালকে যদি কোনো রেজাল্ট এসে যেত তাহলেই কিন্তু আমরা জানতে পেরে যেতাম যে পরবর্তী বছরে কোন দল প্রমোট হয়ে আইএসএলে আসতে চলেছে। যাই হোক, কালকে ম্যাচ ড্র হয়েছে, কিন্তু বেশ কিছুটা চাপে এই মুহূর্তে কিন্তু হাবাস রয়েছে, কারণ তার দল ভালো করলো কিন্তু শেষের দিকে গোলটা তাদের হজম করতে হলো। তো ওভারঅল ম্যাচ কিন্তু কালকে ভালোই হয়েছে। তো এরপরে যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, কালকে নকআউট 2 যেটা ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু নর্থ ইস্টের ঘরের মাঠে জামশেদপুর এসেছিল, এবং সেখানে হাই ভোল্টেজ আমরা ম্যাচ দেখলাম। স্টিফেন এজে 29 মিনিটের মাথায় গোল করে, এবং দ্বিতীয় যে গোলটা আসে হাবির কাছ থেকে, সেই গোলটা কিন্তু একদম শেষের দিকে অ্যাড অন টাইমে এসে গোল হয়। জামশেদপুর 88 মিনিটের মাথায় মুবাসির, সে কিন্তু রেড কার্ড দেখে জামশেদপুর 10 জনে হয়ে যায়। তারপরও কিন্তু অনেক চেষ্টা করেছে নর্থ ইস্ট, চেষ্টা করলেও কিন্তু ম্যাচ জিততে পারেনি। সেখানে যদি আমরা কথা বলি যে নর্থ ইস্ট কিন্তু টোটাল 21টা শট করেছে, তার মধ্যে শট অন টার্গেট 3টে, এই জায়গাতেই পার্থক্য। কে ডিফেন্সে খেলছিল যেন স্টিফেন এজে ছিল, তার সাথে প্রণয় হালদারকে সেন্টার ব্যাকে নামিয়ে দিয়েছিল খালেদ জামিল। তো এইটা কিন্তু ব্যাকফায়ারও করতে পারতো। প্রণয়কে আমরা এমনিই জানি যে প্রণয় হলুদ হালদার, সে নামা মানেই হলুদ কার্ড দেখবে, সেখানে অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে তো প্রণয় ব্রিলিয়ান্ট খেলেছে, এবং কালকে ম্যান অফ দ্য ম্যাচও প্রণয় হয়েছে। তো ওভারঅল কিন্তু অবশ্যই বলতে হয় খালেদ জামিলের ম্যাজিক, কারণ এর আগেও নর্থ ইস্টকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিল, এবং এই বছর জামশেদপুরকেও সেমিফাইনালে নিয়ে গেছে। এমন কিছু জামশেদপুর অন পেপার খুব ভালো দল নয়, তারপরও কিন্তু দলের কাছ থেকে সেরা পারফরমেন্সটা বার করে নিয়ে আসা। এবং কালকে ঋত্বিক, সে কিন্তু একটা ভালো অ্যাসিস্ট করে, হাবি যেটা গোল করে, সেক্ষেত্রে ঋত্বিক যেভাবে এত সুন্দর স্কিল দেখালো, খুব ভালো লাগলো। এবং ওভারঅল কিন্তু নর্থ ইস্টের ঘরের মাঠে গিয়ে নর্থ ইস্টকে হারানোটা মুখের কথা নয়, তো সেটা কিন্তু করে দেখিয়েছে জামশেদপুর। এবং আমরা সেমিফাইনালে কিন্তু 4টে দলকে পেয়ে গেলাম। গোয়ার মুখোমুখি হবে বেঙ্গালুরু, মোহনবাগানের মুখোমুখি হবে জামশেদপুর, এবং 6 তারিখ, এই 2 তারিখ এবং 3 তারিখে কিন্তু ফার্স্ট লেগের ম্যাচ রয়েছে, এবং 6 তারিখ এবং 7 তারিখে সেকেন্ড লেগের ম্যাচ রয়েছে, আর 12 তারিখে ফাইনাল ম্যাচ রয়েছে আইএসএল কাপের। তো হাই ভোল্টেজ কিন্তু ম্যাচ হয়েছে। তোমরা কতটা ম্যাচ এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও।
তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো যে থাংবয় সিংটো তার কি ভূমিকা হতে চলেছে ইস্টবেঙ্গলে। তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম তাকে মূলত টেকনিক্যাল কমিটিতেই আমরা দেখতে পাবো। টিডি হওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি রয়েছে, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে টিডি হিসাবে নয়, তাকে কিন্তু একটা নতুন রোলে এবছরে আমরা দেখতে পেতে চলেছি। তার মূলত কাজ হবে যে সিনিয়র দল এবং রিজার্ভ টিম দল গঠন প্রক্রিয়া দেখা এবং প্লেয়ারকে খুঁজে নিয়ে আসা, প্লেয়ারের ভালো ভালো ডেভেলপমেন্ট করার জন্য দলের কাজ করা। তো সেক্ষেত্রে হেড অফ ফুটবলের ডিপার্টমেন্টে কিন্তু তাকে রাখা হবে এবং সুপার কাপের আগেই কিন্তু তার নাম অফিসিয়ালি ঘোষণা ইমামির তরফ থেকে করা হবে এবং সে তার কাজও শুরু করে দেবে। অস্কার এলে অস্কারের সঙ্গে মিলে কিন্তু কাজ শুরু করে দিতে চলেছে খুব তাড়াতাড়ি। রীতিমতন কিন্তু এখন রিজার্ভ টিম বা ইউথ টিমের কাজ করতে শুরু করে দিয়েছে থাংবয় সিংটো। তো এর সাথে সাথে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস নিয়েও তোমাদের জানিয়েছিলাম যে 4 তারিখ থেকেই কিন্তু অনুশীলন শুরু হবে। 3 তারিখের মধ্যেই সকলকে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি প্লেয়ার, কোচ সবাই কিন্তু 3 তারিখে চলে আসবে। তো এই জায়গাতে আনোয়ার আলীকে নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে সে কীরকম রয়েছে, সে আদেও সুপার কাপ খেলতে পারবে কি। দেখো, আনোয়ার কতটা সুস্থ রয়েছে সেটা কিন্তু প্র্যাকটিস সেশন থেকেই বোঝা যাবে, কারণ ইনজুরির কারণে তাকে অনেক দিন মাঠের বাইরে সে ছিটকে গিয়েছিল এবং তাকে রেস্ট করতে বলা হয়েছিল এবং রিকভারিও কিন্তু সে শুরু করেছিল কিছুদিন আগে, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে সেটা শেয়ার করেছিল। এবার রিকভারি ফেজ নিশ্চয়ই ইস্টবেঙ্গল যখন প্র্যাকটিস শুরু করবে সেখানেও কয়েকটা দিন রিকভারি করে তারপর মেডিকেলি যে সমস্ত জিনিসগুলো হয় তাকে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু তারপর সুপার কাপে নামানো হবে। হাতে এখনও বেশ কিছুটা দিন সময় রয়েছে। আশা করা যায় আনোয়ার কিন্তু সুপার কাপ খেলবে। এবার সুপার কাপ নকআউট টুর্নামেন্ট ওই একটা ম্যাচের টুর্নামেন্ট, তো সেটা নিয়ে পরে অবশ্যই আলোচনা করা যাবে এবং সুপার কাপের যেটা অফিসিয়াল ড্র সেটা কিন্তু হতে চলেছে আর কয়েকটা দিনের মধ্যেই, 5-6 তারিখের মধ্যেই কিন্তু অফিসিয়াল ড্র হবে। সেখানেই বোঝা যাবে যে ঠিক কীরকমভাবে খেলা হবে। মোটামুটি যেরকমটা বোঝা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি কিন্তু ইস্টবেঙ্গল হতে চলেছে সুপার কাপে। তো ব্যাস এই ভিডিওতে এইটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।